আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি কোড কানেক্টের নতুন একটি ভিডিওতে। তো আজকে অনেক দিন পর আমরা হাজির হয়েছি কোড ফোর্সেসের কন্টেস্ট সলিউশন নিয়ে। তো আমরা আমাদের চ্যানেল নেম মাইথোলজিক্যাল কোডিং থেকে চেঞ্জ করে কোড কানেক্টে চলে আসছি। তো চলেন আমরা শুরু করি। তো আজকে আমরা দেখব কোড ফোর্স রাউন্ড 1035 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার অ্যাড অর এক্সঅর নিয়ে। ঠিক আছে, সো ইউ আর গিভেন টু non-negative integer a and b. You can apply two types of operation on a any number of times and in any order. Okay, so I can add one with a that cost x, or I can XOR one with a that cost y. Okay, now you can ask to make a equal b. If it is possible, output the minimum cost, otherwise report it. Okay, so মেনলি এখানে কি বলছে, আমাকে দুইটা নাম্বার দেওয়া থাকবে a and b। সো আমি কি করতে পারি, আমাকে মেনলি করা লাগবে a ইকুয়াল b, এটা করা যাবে কিনা সেটা চেক করা লাগবে। ওকে, সো আমি কি করতে পারি, এটা করার জন্য আমি দুইটা অপারেশন করতে পারি, সেটা হচ্ছে a এর সাথে 1 যোগ করতে পারি। ওকে, অথবা a এর সাথে আমি এক্সঅর করতে পারি 1 কে। ঠিক আছে, সো এইটার কস্ট হচ্ছে x, এইটার কস্ট হচ্ছে y। সো আমাকে জাস্ট চেক করা লাগবে যে আমি a কে b তে কনভার্ট করতে পারবো কিনা, অ্যান্ড দেন আমাকে মিনিমাম কস্ট বের করা লাগবে। ঠিক আছে, কোনটা আমার মিনিমাম হয় সেটা। ফার্স্ট অফ অল যদি আমি দেখি এখানে আমার এ যদি দেয়া থাকে 2, আমার বি যদি দেয়া থাকে 6, আলটিমেটলি যদি আমার আমি এক যোগ যোগ করে যাই, সো আমাকে 4বার অপারেশন করা লাগছে। কোন অপারেশনটা? প্লাস অপারেশনটা। ওকে, সো সেটার যদি কস্ট হয় হচ্ছে এক্স, তাহলে আমার টোটাল কস্ট কত হচ্ছে, একবারের জন্য এক্স হলে আমার টোটাল কস্ট হবে হচ্ছে 4x। ঠিক আছে, ওকে। দেন আমি যদি এখানে চাইতাম যে আমি এখানে এক্সঅর করব, ঠিক আছে, যদি আমি এক্সঅর করতে, সো আমরা এক্সঅরে কি জানি, এক্সঅরে কি হয় যদি আমরা এখানে দেখি, লেটস সে এক্সঅরে কি হয়। আমার কাছে এক্সঅর, লেটস সে আমার কাছে 2 আছে, দেন আমি 2 কে এক্সঅর করব হচ্ছে 1, 2 অ্যান্ড 1 এর এক্সঅর। সো 2 এর বাইনারি কত, 1 0, অ্যান্ড 1 এর বাইনারি 1, আগে একটা 0 দিলাম। ওকে, সো আমরা কি জানি, এক্সঅর এক্সঅর যখন আমরা কোনো কিছুর সাথে করি তখন ডিফারেন্ট যদি হয়, ডিফারেন্ট হয় দুইটা, তাহলে তখন আমার হচ্ছে 1 আসে। ঠিক আছে, আর যদি সেম সেম হয় তখন আমার 0 আসে। সো 0 1 অর্থাৎ 1, অ্যান্ড 1 0 অর্থাৎ 1। ওকে, কারণ এখানে যখন আমরা এই দুইটা নিয়ে কাজ করতেছি উপর নিচে, সো দুইটাই ডিফারেন্ট, সো ডিফারেন্ট হলে আমরা 1 আসবে। আর যদি এমন হতো 1 1 বা 0 0, তখন কি আসতো, তখন আমার 0 আসতো। ওকে, তো সেম সেম যখন হবে তখন আমার 0 আসে এক্সঅর করলে, আর যদি ডিফারেন্ট হয় তখন আমার 1 আসে। তো এখন এক্সঅরের আরেকটা বিষয়, এখন এক্সঅর যদি আমি করি, ধরেন আমি 4 নিলাম। ওকে, 4 এর বাইনারি কত, 1 0 0। ওকে, এটাকে যদি আমি এখন 1 এর সাথে এক্সঅর করি তাহলে কি আসে, তাহলে আসে 1 0 অ্যান্ড 1। ঠিক আছে, এটা কত, এটা হচ্ছে 5। ঠিক আছে, লেটস সে এগুলার আগে 0 ছিল। ঠিক আছে, ওকে, কারণ ডিফারেন্ট 1, সেম সেম 0, অ্যান্ড ডিফারেন্ট তার জন্য 1। এখন যদি আমি 5 কে কি করি, 1 এর সাথে এক্সঅর করি। ঠিক আছে, 5 কে 1 এর সাথে যদি এক্সঅর করি, অর্থাৎ এটা 5 এর বাইনারি, সেখানে যদি আমি 1 এর বাইনারি লিখি 1 0 অ্যান্ড 0, সেটা যদি আমি আবার এক্সঅর করতাম 1 এর সাথে 5 কে, তাহলে কি হতো, 1 1 0 0 0 0 অ্যান্ড 1। ওকে, সেটা কত হলো, এটা হলো 4। ঠিক আছে, আলটিমেটলি কি হলো, আমরা 4 এর সাথে যখন 1 কে এক্সঅর করতেছি ওটা 5 হচ্ছে, বাট 5 এর সাথে যদি আমরা আবার 1 কে করতেছি, এক্সঅর করতেছি, তখন আমার 4 আসতেছে। ঠিক আছে, আমরা যদি আরেকটা কোনো কিছু দেখি, আমরা লেটস সে 2 এর যেমন প্রথমে দেখলাম। ঠিক আছে,
2 এর সাথে যদি আমি এক্সর করি 1 কে, কি হচ্ছে দেখেন 1 1, ওকে 3। আর 3 এর সাথে যদি আমি আবার 1 কে এক্সর করি, বা 3 না নিয়ে যদি এবার আমি নিতাম, ওকে 5 নিলাম, 3 দেখা না দেখে আমি যদি এবার 7 নিই, ঠিক আছে 7 এর জন্য 1 1 অ্যান্ড 1, ঠিক আছে। এটার সাথে যদি আমি 1 এর এক্সর করি তাহলে কি আসতো 0, এটা 0, ওকে এটা হচ্ছে 7। লেটস সে এখন কত আসবে 1 1 0 1 অ্যান্ড 1, কত হচ্ছে এটা, দিস ইজ 6, ওকে। আলটিমেটলি কি দেখা যাচ্ছে দেখেন, এখান থেকে প্রথম থেকে যদি আমরা দেখি, ফার্স্টে 2 একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা, ঠিক আছে। 2 এর সাথে যখন আমি 1 এর এক্সর করতেছি সেটা ইনক্রিজ হয়ে 3 হচ্ছে, ঠিক আছে। দেন আমি যখন 4, এটাও একটা ইভেন নাম্বার, সো এটার সাথে আমি যখন 1 এক্সর করছি সেটা ইনক্রিজ হয়ে 5 হচ্ছে, ঠিক আছে। বাট 5 এর সাথে যখন আমি কি করলাম, এক্সর করলাম 1 কে, তখন সেটা ডিক্রিজ হয়ে 4 হয়ে গেল, ঠিক আছে। 7 একটা অড নম্বর, বেজোড় সংখ্যা, এটার সাথে আমি যখন আবার 1 হচ্ছে এক্সর করছি, এটা ডিক্রিজ হয়ে কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা যখন একটা কোনো নাম্বার এন এর সাথে যদি 1 কে আমি এক্সর করি, ঠিক আছে, সো এটা ডিপেন্ড করে কি, যদি এন হচ্ছে ইভেন হয় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে n+1, আর যদি এন অড হয় তাহলে সেটা হয়ে যায় n-1, ঠিক আছে। সো এটা গেল আমাদের এক্সরের বিষয়, কোনো সংখ্যার সাথে 1 কে এক্সর করলে কি হতে পারে সেটা, ঠিক আছে। তো আলটিমেটলি এখন আমাদের প্রবলেমটা আমরা দেখি আরেকবার। সো এখন যদি এক্স অ্যান্ড ওয়াই, সো কি ছিল, যদি আমি 1 যোগ করি, হ্যাঁ, যদি আমি যোগ প্লাস অপারেটর চালাই তাহলে আমার জন্য কস্ট আসবে এক্স, আর যদি আমি এক্সর অপারেটর চালাই তাহলে আমার কস্ট আসবে ওয়াই। আলটিমেটলি যদি দেখা যাচ্ছে এক্স প্লাস অপারেশনের জন্য, প্লাস অপারেশনের জন্য আলটিমেটলি যদি আমার এক্স যেই কস্টটা, এটা যদি ছোট হয় ওয়াই এর চাইতে, ইফ এক্স ইজ লেস দেন আর ইকুয়ালও যদি হয় ওয়াই এর থেকে, সো আমার কি করা দরকার, সো আমি আলটিমেটলি পুরাটা সবগুলা এক এক করে ইনক্রিজ করে কি করতে পারি, এক্স দিয়ে গুণ করতে পারি, কারণ আমি প্রত্যেকটাই প্লাস যে অপারেশন সেটা চালালে হয় 1 নম্বর অপারেশনটা, ঠিক আছে না। তো তখন কি হতে পারে, তখন আমাদের টোটাল কি হবে, আমার যতটা অপারেশন চালানো লাগবে অতর সাথে আমরা জাস্ট এক্স কে গুণ করা যাবে। লেটস সে দেওয়া আছে আমার এখানে, যদি বলি আমি 1 থেকে 5, ঠিক আছে, আচ্ছা ওটা না, এখানে যেতে বলেছি আমরা এক্স ছোট হবে, সো 1 থেকে 4 অ্যান্ড 1 2, যদি আমরা এটা দেখি আমাদের দেওয়া আছে 1 থেকে যা লাগবে আমাকে 4, ওকে। আর কস্ট হচ্ছে প্লাসের জন্য 1 আর এক্সরের জন্য 2, এই দুটো হচ্ছে আমার কস্ট। আমার যা লাগবে 1 থেকে 4 এ, ঠিক আছে। তো আমার কয় ঘর যাওয়া লাগছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, অর্থাৎ 4 - 1 কত 3, আমার 3 ঘর যাওয়া লাগে, ঠিক আছে। তো যেহেতু এখানে আমি প্লাস অপারেশন যদি চালাই, প্লাস অপারেশন সেটার কস্ট এক্সরের থেকে বেশি, এই কম, সরি, সেটার কস্ট প্লাস অপারেশনের কস্ট আমার কম। আমি কি করবো, আমি প্রত্যেকবার প্লাস অপারেটরই চালাবো, অপারেশন চালাবো, ঠিক আছে। সো আলটিমেটলি একবার অপারেশন করলে লাগে 1, তাহলে 3 বারের জন্য 3, ওকে 3, ওকে। এটা হচ্ছে আমার মিনিমাম কস্ট হয়ে যাচ্ছে যদি আমি এটাতে না যাই, ঠিক আছে, ওকে। সো আমাদের কি দেখা লাগলো, আমরা যদি দেখি প্লাস অপারেশনের কস্ট লেস দেন আর ইকুয়াল ওয়াই, তাহলে আমাদের টোটাল কস্ট হবে বি মাইনাস এ ইন্টু সেই এক্স, একবার অপারেশন প্লাস অপারেশন চালানোর কস্ট, ওকে। এটা গেল আমাদের হচ্ছে এক্স যদি ছোট হয় ওয়াই থেকে সমান, ঠিক আছে। এখন যদি ওয়াই আমার ছোট হয় তখন কি করবো, ওয়াই হচ্ছে ছোট, স্মল, ঠিক আছে। এখন হচ্ছে এক্সর করার অপারেশন। আমরা কি দেখলাম, আমরা একটু আগে উপরে দেখে আসলাম যে এক্সর যদি আমি একটা সংখ্যার সাথে 2 বার 1 কে এক্সর করি, ঠিক আছে না,
এই যে 4-এর সাথে আমি এক্সর যদি একবার করি সেটা 5 হচ্ছে, হ্যাঁ। যখন অড নাম্বার তখন ইনক্রিজ হয়ে, ইভেনের সময় জোড় সংখ্যার সময় একই এক্সর করলে সেটা বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ হচ্ছে 5। বাট যদি সেই অড আসার পরে যখন আমি আবার করতেছি 1কে এক্সর, তখন সেটা ডিক্রিজ হয়ে আবার আগে পুনরায় ফিরে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, লেটস সে n এক্সর 1, এটাকে আমি আবার যখন আবার 1 এর সাথে এক্সর করতেছি, আমার অ্যান্সার আলটিমেটলি আউটপুট অ্যান্সার আসবে হচ্ছে n। তো আমার কোনো কিছু বাড়ছেও না কমছেও, ঠিক আছে, মানে ইনক্রিজ হচ্ছে না কিছু। তো আমার কি করা লাগে, যখন আমার y কস্টটা মানে এক্সরের কস্টটা লেস দেন হবে এক্স এতে প্লাস এ, তখন আমি কি করব। তো আমি যেহেতু দেখছি আমাকে যদি বানানো লাগে, ঠিক আছে না, আমার বানানো লাগবে। এ দেখাচ্ছে 1, বি দেওয়া আছে হচ্ছে 5, তো আমাকে বৃদ্ধি করা লাগবে এর ভ্যালু, তাই না। সো এ যখন হচ্ছে কি বলে অড আছে, তখন তো আমি আর সেটার সাথে এক্সর করতে পারতেছি না, তাই না, কারণ তখন আমার কি হচ্ছে, আমার ভ্যালুটা কমে যাচ্ছে আরো। সো যখন আমার এ অড, তখন আমি কি করবো, তখন আমি প্লাস অপারেশন চালাবো, তখন আমি প্লাস অপারেশন চালাবো। আর যখন আমার এই একবার প্লাস অপারেশন চালানোর পর যখন এ এর ভ্যালুটা ইনক্রিজ হয়ে 2 হলো, যখনই ইভেন নাম্বার পাবো তখন আমরা চালাবো হচ্ছে এক্সর এক্সর অপারেশন, ঠিক আছে, তখন আমরা এক্সর অপারেশন চালাবো। ওকে, ধরেন এখন যদি আমি একটা প্রপার উদাহরণ দিই, আমাদের জাস্ট সে 1 5 2 1 1 5 2 and 1, so 1 2 3 and 4। ওকে, এটা হচ্ছে প্লাসের জন্য আর এটা হচ্ছে এক্সরের জন্য। ওকে, সো কি বললাম আমি, আমি তো 1 বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যার সাথে যদি আমি আবার 1কে এক্সর করতাম, সো আমার এটা আরো নেগেটিভ মানে নিচে চলে যেত, 0 হয়ে যায়, তো সো আরো ছোট হয়ে যায়। সো আমি যখন কি হবে, বিজোড় সংখ্যা পাবো, তখন আমি যোগ অপারেটর করবো, ঠিক আছে, যোগ অপারেশন করবো, প্লাস অপারেশনটা করবো। তো 1-এর সাথে আমি 1 যোগ করে 2-এ আসবো, ঠিক আছে। সেটার জন্য আমার কস্ট কত লাগলো, 2, কারণ আমি প্লাস অপারেশন করলাম, ঠিক আছে। যখন 2 আসবে, যেহেতু এবার y এর ভ্যালু ছোট আছে, সো আমি চাইবো যতবার আমি যত বেশি আসবে, তো যখন এটা জোর হবে তখন আমার কি হবে, তখন আমি চালাবো হচ্ছে এক্সর অপারেশন, ঠিক আছে। সো আমি 2 থেকে 3-তে যাওয়ার সময় চালালাম এক্সর অপারেশন, এটার কস্ট হচ্ছে কত, 1। দেন আবার 3 যখন চলে আসলো, 3 থেকে 4-এ যাওয়ার সময় আমি প্লাস অপারেশন চালাবো, এখানের জন্য কস্ট 2। দেন আমি আবার যখন হচ্ছে আপনার জোরে আসলাম 4, সো ওখান থেকে আমি 5-এ যাওয়ার সময় তখন চালাবো এক্সরটা, এটার জন্য কস্ট 1। সো টোটাল এখানে মিনিমাম একদম মিনিমাল কস্ট হচ্ছে 2 1 2 1, অর্থাৎ 6। ওকে, এটা হচ্ছে আমার মিনিমাম কস্ট 5 এর। তো আমার কি জাস্ট চেক করা লাগতেছে, দেখেন আমার জাস্ট চেক করা লাগবে যেখানে শুরু আর যেখানে শেষ, ঠিক আছে, যেখানে শুরু এবং যেখানে শেষ, এই শুরু থেকে শেষের আগ পর্যন্ত কয়টা জোড় সংখ্যা আছে আর কয়টা বিজোড় সংখ্যা আছে সেটা, ঠিক আছে। সো যদি আপনার শুরু এ থেকে শুরু হচ্ছে অ্যান্ড বি এ শেষ হচ্ছে, ঠিক আছে, সো আলটিমেটলি যখন এ বিজোড় হবে এবং বিও বিজোড় হবে, ঠিক আছে, সো এটার মধ্যে আপনার দরকারি কয়টা বিজোড় লাগবে আর কয়টা জোড় লাগবে। সো আপনি যদি এটা করেন বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, ওকে, যখন এ বি দুইটাই বিজোড়, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5 - 1 4, 4/2 অর্থাৎ 4/2 অর্থাৎ 2, ঠিক আছে। সো দেখেন এখানে আমি আমার অপারেশন চালাতে হবে যেগুলোর ওপর, সেগুলো হচ্ছে দুইটা জোড় এবং দুইটা বিজোড় আছে। দেখেন এখানে দুইটা জোড় দুইটা বিজোড় আছে, এই যে জোড় হচ্ছে দুইটা, একটা অ্যান্ড দুইটা, যেগুলোর উপর অপারেশন, কারণ 5-এর তো দরকার হবে না, ওখানে পরে যাবো না আমরা। বিজোড়ও আছে কয়টা, বিজোড় আছে দুইটা, 1 অ্যান্ড 3, 5 বিজোড়, বাট 5-এ তো আমরা অপারেশন চালাবো না, এটা তো আমাদের টার্গেট, এখানে তো কোনো অপারেশন চালাচ্ছে না, ঠিক আছে। সো যখন এ বি দুইটাই বিজোড় হবে, তখন আমাদের কি হচ্ছে, আমাদের জাস্ট জোড় বিজোড় বের করা লাগছে, এবং সেটা কি করবো, বি মাইনাস এ ডিভাইড বাই 2। সো ইভেন এবং অড সংখ্যা সেম হবে, ঠিক আছে। ওকে,
বাট লেটস সে 1 থেকে যদি আমি 4-এ যাই এমন কিছু করতাম, হ্যাঁ 1 2 3 4। এখন যদি বলি এ হচ্ছে আপনার অড, বি হচ্ছে ইভেন, তখন আমরা কি করব? তখন দেখেন আমাদের কি করা লাগবে, আমাকে এখানেও ইভেন অ্যান্ড অড বের করা লাগবে, কয়টা জোড় কয়টা বিজোড় আছে, তাই না? সেখানে কয়টা বিজোড় থাকবে যখন এ হচ্ছে বিজোড় এবং বি হচ্ছে জোড়। সো আমি যদি নর্মালি মাইনাস করি 4 মাইনাস বি মাইনাস এ 1, সো 3 ডিভাইডেড বাই, আমি যদি 2 করি এখানে অ্যান্সার হচ্ছে 2, এই সরি 1, ঠিক আছে? তো আলটিমেটলি আমার এখানে কাজ করা লাগবে, জোড় সংখ্যা কয়টা থাকবে, আমার জোড় সংখ্যা থাকবে হচ্ছে একটার পরে কাজ করা লাগছে, যে অনলি 2 এর পরে কাজ করা লাগবে, তো জোড় হচ্ছে 1। অ্যান্ড আমার বিজোড় কত হবে? যতগুলা জোড় আছে তার থেকে এক বেশি, ঠিক আছে? যতগুলা জোড় হবে তার থেকে এক বেশি, সো ই প্লাস 1, এটা গেল আমার জোড় সংখ্যা। ওকে, তো আমার কি গেল, এ যখন হচ্ছে এ যখন বিজোড় তখন বি জোড় বিজোড় দুটা গেল। এখন যদি হয় এ হচ্ছে আপনার জোড় বিও জোড়, ঠিক আছে? সো লেটস সে 2 3 4 5 and 6। ওকে, তো এ অ্যান্ড বি। তো এখন দেখেন 2 3 4, সো আমরা যদি আবার চেক করি এখানে দেখেন কয়টা আছে, আমার তো 6 নিয়ে কাজ করা লাগবে না, মানে 6 যাওয়া লাগবে না, তো আমার জোড় আছে কয়টা, একটা দুইটা, বিজোড় আছে কয়টা, একটা দুইটা। যদি আমরা এটা বের করার চেষ্টা করি 6 মাইনাস 2 অর্থাৎ 4, ঠিক আছে? 4/2 4/2 ইকুয়াল 2, ঠিক আছে? তো কি হলো, এখানে ইভেন কয়টা, ইভেন আছে দুইটা, যেটা আমার কাজ করা লাগবে সেটা কোনটা, 2 অ্যান্ড হচ্ছে 4। ওকে, অড কয়টা থাকবে, অড থাকবে দুইটা, অডও সেম অর্থাৎ 2, ঠিক আছে? 3 and 5। সো যখন এ বি দুইটাই জোড় হবে তখন আমাদের অড এবং ইভেন সেম সেম, ঠিক আছে? ওকে, নেক্সট যদি হয় 2 3 4 5 অর্থাৎ এ হচ্ছে জোড় বাট বি হচ্ছে বিজোড়, ঠিক আছে? ওয়েট, ওকে, এখন কি করব আমরা, এখন আমাদের ইভেন অ্যান্ড অড দেখা লাগবে, ঠিক আছে না? এখন আমরা যদি দেখি 5 minus 2, সো 3/2 ইকুয়াল অ্যান্সার কত হচ্ছে আমাদের 1। এখানে কয়টা 1 কি আছে, আমাদের বিজোড় সংখ্যা যেটা অড সেটার উপর আমাদের অপারেশন চালানো লাগবে, একটা হবে যেটা আসছে সেটা হচ্ছে অড, সো 1। অ্যান্ড আমাদের ইভেন কটা হবে, ইভেন হবে আমাদের দুইটা, ঠিক আছে? অড প্লাস 1, অড প্লাস 1, এটা কখন, এটা যখন এ জোড় এবং বি বিজোড়। সো আলটিমেটলি আমাদের ইভেন অড বের হয়ে গেল। আর এভাবে প্রত্যেকবার আমরা কন্ডিশন দেবো এ এবং বি এর ওপর, যে কোনটা অড কোনটা ইভেন, মানে যেটা যেটা হবে সেই কন্ডিশন দিব এবং ইভেন এবং অড বের করব, দিয়ে ইভেন যেগুলো হবে সেগুলোর সাথে আমরা গুণ করব হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের কস্টটা, এবং অডের সাথে আমরা গুণ করব হচ্ছে এক্স, অর্থাৎ প্লাস অপারেশনের কস্ট। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে মিনিমাম অ্যান্সার। ওকে, আমরা এভাবে করতে হয়। দেন আমাদের বেস কেস যদি বা কর্নার কেস আমরা দেখি, যখন এ আর বি ইকুয়াল থাকবে, ঠিক আছে? এখন আপনি এ আর বি ইকুয়াল, সো এ আর বি যদি সেম থাকে তখন আমাদের কোনো কস্ট লাগছে না, জিরো কস্ট হয়ে গেল। দেন এ দেখা যাচ্ছে 4 অ্যান্ড আপনার বি দেখা যাচ্ছে 3, ঠিক আছে? আপনি এ কে এটাকে কি কখনো ডিক্রিজ করতে পারবেন? কখনোই করতে পারবেন না। আপনি যদি বলেন যে ভাই এক এক হচ্ছে এক্সর করলে তো কমে যাচ্ছিল, কখন কমছিল, বি এর সাথে, যখন বি মানে যখন একটা ভ্যালু অড হচ্ছিল, বিজোড় সংখ্যার সাথে যখন আপনি হচ্ছে এককে এক্সর করবেন, ঠিক আছে? তখন আপনার সেই ভ্যালুটা ডাউনগ্রেড হবে, ডিক্রিজ হবে, ঠিক আছে? বাট এখানে 4 তো হচ্ছে আপনার জোড়, সো এখানে আপনি 4 এর সাথে জোড়ের সাথে যখনই আপনি এক হচ্ছে এক্সর করবেন সেটা বাড়বে, কমবে না। সেই বাড়ার পরে সেটা বিজোড় হলো 4 5 হলো, 5কে আবার যদি আপনি বলেন এক্সর করবেন আপনি 4-এ আসবেন, এটা লুপের মধ্যে আটকায় যাবেন, ঠিক আছে? সো হবে না। বাট যখন আপনার দেখা যাচ্ছে এটা 3 দেওয়া আছে, এটা 2 দেওয়া আছে, A3 বি হচ্ছে 2, সো আপনি যদি এখন 3কে 1 এর সাথে এক্সর করেন, ঠিক আছে, তাহলে এটা ডিক্রিজ হয়ে হবে হচ্ছে 2, ঠিক আছে? যেটা আমাদের পসিবল।
সো কি কর্নার কেসে কি হতে পারে এই কেসে, যে এ হচ্ছে অড হওয়া লাগবে, এ কে অড হওয়া লাগবে, অ্যান্ড এ মাইনাস ওয়ান ইকুয়াল ইকুয়াল বি হওয়া লাগবে, ঠিক আছে। এই দুইটা কন্ডিশন হলে ইয়েস পসিবল, এবং সেটা হচ্ছে একমাত্র কস্ট হচ্ছে ওয়াই, একবারই অপারেশন চালালে আমাদের পসিবল, তাছাড়া পসিবল না, বাদ বাকি আর কোনো ক্ষেত্রে পসিবল না, তখন আমাদের মাইনাস ওয়ান প্রিন্ট হওয়া লাগবে, ঠিক আছে। এই ছিল সিম্পল এ নম্বরের লজিকগুলো, আপনারা আপনাদের মতো করে ইমপ্লিমেন্ট করবেন। মেনলি এখানে জাস্ট ইভেন অ্যান্ড অড কাউন্ট করাটাই মেন বিষয় হয়ে দাঁড়াবে আই থিঙ্ক। আমি যদি কোড দেখাই, আমার কোড দেখতে পারেন, আমি বেশি কন্ডিশন দিয়েছি, ইভেন এলসে অড এগুলা দিয়ে একটু বেশি কন্ডিশন দিয়ে বের করছি। আপনারা চাইলে আমি গিটহাবের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমার কোডটা চেক করে নিতে পারেন। ওকে, তো ধন্যবাদ, আজকের মধ্যে এ পর্যন্তই ছিল। আশা করি বুঝতে পারছেন। কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।